আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজ আমি রান্না করব চিকেন কারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম টমেটো, লঙ্কা, পেঁয়াজ এবং লেবু। তো তারপর আমি নিয়ে নিয়েছি রসুন, জিরে বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটা। তো গাইস, আপনারা তো সবাই চিকেন কারি খুব খেতে পছন্দ করেন। তো এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন তো খেতে খুব টেস্টি হবে, এটা আমি কথা দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আর এই আলুগুলো আমি চিকেনে দেব, যেহেতু এখন নতুন আলু চিকেনে দিলে খুব ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো চিকেন। এই চিকেনটাই আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম এবং এই তেলটা যতক্ষণ না পর্যন্ত গরম হবে ততক্ষণ পর্যন্ত এই তেলটাকে আমরা গরম করব। তো বাসায় তো সবাই আমরা চিকেন রান্না করি। তো চিকেন রান্না করার সময় আমাদেরকে একটা জিনিসই খেয়াল করতে হবে, যাতে চিকেনে কোনো রকম গন্ধ না থাকে। তো কেউ গাইস চিকেনে গন্ধ থাকে বলে খেতে চায় না, কিন্তু আমি কথা দিচ্ছি এইভাবে চিকেন রান্না করলে আর গন্ধ থাকবে না। তো প্রথমে আমি দিয়ে নিয়েছি আলু, এবং এই আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ঠিক আছে, এই আলুগুলো এমনভাবে ভাজবো যাতে এখানেই 60% সেদ্ধ হয়ে যায়, এমনভাবে ভাজবো। তো তারপর আমি দিয়ে নেব নুন, পরিমাণ মতো আপনারা নুন নেবেন। অবশ্যই এখানে অল্প একটু নুন দিতে হবে। তারপর একটু হলুদ, নুন হলুদ দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত আমরা আলুগুলোকে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত সেগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ না মাখে। তো তারপর গাইস আমি সেটাকে ঢাকা দিয়ে নিয়েছিলাম। অবশ্যই এটাকে ঢাকা দিয়ে নিতে হবে, কারণ এটাকে বয়েলড হতে দিতে হবে আমাদেরকে। দেন ঢাকাটা আমি তুলে নেওয়ার পরে আলুটা দেখুন গাইস অনেকটাই বয়েলড হয়ে এসেছে, এবং এই আলুটার গায়ে যতক্ষণ না পর্যন্ত সোনালি রং আসবে ততক্ষণ পর্যন্ত আলুটা আমাদেরকে ভেজে নিতে হবে। আমি তো এখানে ভেজে নিয়েছি গাইস, আপনারাও কিন্তু এভাবে ভেজে নেবেন। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আমার কিন্তু চিকেন খুব পছন্দের, চিকেন আমি ভীষণই ভালোবাসি। গরুর মাংস ভালো লাগে, তবে আমি মাটনটা খেতে পারি না, মাটনটা আমার ভালো লাগে না আর কি। তো গাইস, এইভাবে যদি রান্না করেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে মুখের স্বাদ আপনাদের লেগে থাকবে। তারপর দিয়ে নিয়েছি আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিলে রান্নায় সেন্টও আসে এবং স্বাদও আসে। তো তেলটা গরম হয়ে গেছে গাইস, এরপর আমরা একে একে তেলের ভেতরে সব কিছু দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে নেওয়াটা তোমাদেরকে শ্যুট করতে ভুলে গেছি, সো এখানে নিয়ে নিয়েছিলাম তোমার যে বাটা মশলাগুলো যেগুলো ছিল সেগুলো। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সাথে তেজপাতা। তো এই মশলাটাকে আমাদেরকে ভালোভাবে কষাতে হবে। তো আমরা কি করি, মাঝে মাঝে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখি কাঁচা মশলার সাথে, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমরা এভাবে রান্না করি তাহলেও ভালো হবে। তো তারপর আমি দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো হলুদ, এগুলো, আর তার সাথে জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এবং মশলাতে আপনারা অল্প একটু পানি অ্যাড করতে পারেন। গাইস, যদি মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পোড়া পোড়া হয়ে আসে, চ্যানচেনে টাইপের, তো সেক্ষেত্রে গাইস আপনারা অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দর থাকে এবং ভালোভাবে সেদ্ধ হয়, কষানো হয়। তো আমি তো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু সেই এসেছে, জাস্ট অসাধারণ। তো এবার আমি দিয়ে নেব চিকেনগুলোতে এমনিতেই জল, চিকেনে এমনিতেই জল আসে, ঠিক আছে। পরে চিকেন রান্না করুন আর আপনি মাটন রান্না করুন আর যাই রান্না করুন, ঠিক আছে, চিকেনে কিন্তু পরে জল আসে। তো সেই জন্য চিকেনে কষানোর সময় ভুলেও জল দেবেন না, ভুলেও জল দিলে কিন্তু চিকেনটা ভালোভাবে কষাতে পারবেন না, ঠিক আছে। তো এরপর আমি দিয়ে দিলাম বয়েলড আলু। এই বয়েলড আলুগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে
কষিয়ে নেব আর কি। তো আপনারা কে কে চিকেন কষা খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট করবেন। তো কষানো হওয়ার পরে আমরা অ্যাড করব জল। গাইস, চিকেন কষানোর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা মানে 1 কাপ পরিমাণে জল অ্যাড করবেন। এই জলটা দেওয়ার ফলে যে মাংসের গায়ে যে লাগা লাগা ভাবটা হয়ে থাকে সেটা কিন্তু আসবে না। এই যে আমি দিয়ে নিয়েছি জল, ঠিক আছে। তো জল দেওয়ার পরে আমি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করছি এবং খুব সুন্দর সুঘ্রাণ এসেছিল, খুব সুন্দর একটা সেন্ট এসেছিল গাইস, কি বলবো। চিকেনের সেন্টে গোটা ঘরটা প্রায় মেতে উঠেছিল আর কি, খুব সুন্দর হয়েছিল। তো আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি জানি আমি এখন ভিডিওটা নতুন করছি, তাই আমার ক্যামেরাটাও খুব একটা ভালো আসছে না, ঠিক আছে। আমি চেষ্টা করব যাতে আরও ভালোভাবে ক্যামেরার মানে কোয়ালিটি খুব সুন্দর আসে, সেজন্য আমি চেষ্টা করব গাইস। আমি চেষ্টা করব যাতে আপনাদেরও ভালো লাগে আমার ভিডিও দেখতে। আমি জানি এরকম ক্যামেরা কেউ মানে ভিডিও দেখবে না আর কি। তো আমারও মনটা খারাপ করছিল, তার উপর আবার মানে কাঠের উনুনে রান্না করছিলাম, তাই আরও কালারটা এরকম এসেছে। তো তারপর আমি দিয়ে নিয়েছিলাম মিট মশলা। ওখানে কিন্তু আমি ঝোল দিয়ে নিয়েছি, ততক্ষণে আপনাদের সঙ্গে কথা বলে ফেলেছি। তো আমি পানিটা দিয়ে দিয়েছি চিকেনে, ঠিক আছে। তো গাইস, রেডি লাল লাল চিকেন। তো এখানে আমি দিয়ে নিচ্ছিলাম ভাজা জিরে গুঁড়ো। তা আপনারাও এভাবে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।